গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকালে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো এই যে দেখো, বাইরে বেরিয়েছি। কি সুন্দর সূর্য উঠছে। আমার এই দিক থেকে দেখা যায় না বিল্ডিংয়ের আবসায়, কিন্তু তবু একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো দেখো, বাইরে থেকে ঘরে চলে এসেছি। বাসি কাপড় তো আগেই ছেড়ে নিয়েছি, তারপরে স্টুডিওতেও করা হয়ে গেছে। তো এখন ঘরটা ঝাড় দিতে হবে, মেন গেটে জল দেব, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, সব বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে জল গরম করে নিলাম, খেজুর দিয়ে খেয়ে নেবো। আর বাদাম ভিজাতে ভুলে যাচ্ছি বন্ধুরা, তো খেজুর আছে, এটা দিয়ে আজকে খেয়ে নিই জলটা। আর দেখো, এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, ভাত চাপাবো। তো ভাত চাপিয়ে দিলাম, আর উনানে যে চা করে নিলাম। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নেই। বাটার দিয়ে পাউরুটি সেঁকে নেব, মেয়েও খাবে, আমিও খাবো। তো এই যে চলে এসেছি চা খেতে। চাটা খেয়ে নেই, তারপরে আবার যাব রান্নাঘরে। আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়েকে এই যে হরলিক্স দিয়ে আসি, ও তো আবার ওই ঘরে বই পড়ছে। তো বন্ধুরা, কলার ডাল প্রেসারে চাপিয়ে দিয়ে চা খেতে চলে গিয়েছিলাম। তো এই সময়ের মধ্যে আমার সেদ্ধ হয়ে গেছে, কাজটা অনেকটা এগিয়ে গেল। আমি এরকম করে বুদ্ধি করে কাজ করি। তো তারপরে দেখো, এই যে চা খেয়ে চলে এসেছি ডাল ফোড়ন দিতে। এই যে ফোড়নে দিলাম আদা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তো এই যে কালাইটা ডালটা দিয়ে দিলাম, মুলে দিয়েছি। তো দেখো, চলে এলাম শাক কাটতে। ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো মেথি শাক আর মূলো শাক অল্প অল্প ছিল, তো দুটো একসঙ্গে মিক্সড করে ভাজলে একটু বেড়ে যাবে, ওর জন্য বুদ্ধি করে এটাই করলাম। দেখো বন্ধুরা, রান্না করলাম। মূলো শাক ছিল অল্প, আর মেথি শাক বেগুন দিয়ে ভাজা, উচ্ছে আলু ভাজা করেছি। আর এই যে এখানে চাল বেটে নিয়েছি, বক ফুলের বড়া করব। আর দেখো, এই যে মাসকলার ডাল করলাম মূলো দিয়ে। আর এই যে একটা বেগুন পুড়িয়েছি, পরে মাখাবো। তো তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। তারপরে দেখো, এই যে চলে এসছে জল। তো এই যে এখন খাবারের জলটা নিয়ে নেব।
আমাদের এটাই একটা প্রবলেম, ঠিকমতো জল আসে না, কখনো আগে কখনো পরে আসে। আর প্রতিদিনই জল নিতে হয়, একদিন যদি না নিই তাহলে খাবারের জলের প্রবলেম হয়ে যায়। দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে দিদির ঘরে গিয়েছিলাম, দিদির ঘরেও ফুল নেই, তো এই যে এই ফুলই এনেছি। একটা বেগুনি অপরাজিতা, আর এটা ফুল, কি ফুল বলে ওটাকে? কাগজ ফুল বলি আমরা, তোমরা কি ফুল বলো কমেন্টে জানিয়ে তো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর ক্রিমও মেখে নিয়েছি, সিঁদুর পরা হয়ে গেছে। সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, কথা বলতে পারিনি। তো মাসি এসেছিল, মাসি এসে ঘর ঠর মুছে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই 12:30টায় বেরোলো। আর মেয়ের স্কুল নেই, মেয়ে এখন ঘরেই আছে। তো এই চান করতে ঢুকেছে, বেরোলে ভাত খাবো। আজ এখন বাজে 1:30। তো বন্ধুরা সঙ্গে থাকো, চলো খেয়ে নেই। বন্ধুরা দেখো, খেতে বসে গেছি মা মেয়ে, ওই যে মেয়েরটা আর এটা আমার। তো যে দেখো বেগুন ভর্তা, মেথি শাক আর মূলো শাক একসঙ্গে ভাজা করেছি। তারপরে এই যে বড়া, বকফুলের উচ্ছে আলু ভাজা, আর এই যে মাসকলাইয়ের ডাল। তো বন্ধুরা খেয়ে নেই। দেখো ছাদে এসেছি, এখানে একটু রোদ আছে, খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর মেয়ের জামা কাপড় যে ধুয়ে নিয়ে চলে এলাম, ও পরে চান করেছে, জামা কাপড় ছিল তো যে মেলে দিলাম। এখন তো শীতের দিন, তো ভালোই লাগে ছাদে একটু রোদ নিতে। আর এই দেখো মাসি জামা কাপড় মেলে দিয়ে গেছে, শুকিয়ে গেছে, কিছু কিছু জামা কাপড় নিয়ে যাব। স্বামী ধামকা মহি ভেদ জানাই, ও চাঁদে সোহায় और অধর ঠিকানি বিনা শান্ত পায়ে নহি, সুত শব্দ নিশানি রাধার স্বামী নামে কি। রথ পুরুষ আদি অনাদ মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ডল মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। দান ও প্রাপ্তি। তোমার ভাব, ভাষা ও কর্মকুশলতা যেমনতর, তোমার সংসর্গে যাহাই আসিবে তাহাই তেমনি করিয়া উদ্দীপ্ত হইবে, আর তুমি পাইবেও তাহাই তেমনি করিয়া। তুমি নারী, প্রকৃতি তোমাকে এমনতর গুণময়ী করিয়া প্রসব করিয়াছেন, বুঝিয়া চলিও। বাণী সংখ্যা 9। জয়গুরু। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाध्या श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय। सत्संग की जय, सतनाम की जय, ठाकुर परिवार की जय, लाखेन्द्र देव हर धाम की जय। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5:20। তো তোমাদের দাদা ভাই এই 4:45টায় ঢুকলো ঘরে। তো এখন টিফিন বানাতে হবে, সন্ধ্যার সময় টিফিন খাবে। এখন তো দেরিতে যাচ্ছে আর টিফিন দিচ্ছি না। তো চলো কি টিফিন বানাই, সঙ্গে থাকো। তো তোমাদের দাদাভাই বলল অন্য কিছু করতে হবে না, ছোলা ভিজানো আছে, তাই দিয়ে আমাকে মুড়ি দাও আর দুধ জল করে দাও। তো এই যে দিয়েছি। আর মেয়ে খাবে আবার পাস্তা, তো মেয়েকে আবার একটু পাস্তা করে দিলাম, কাঁচা লঙ্কা আর আদা তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে আর একটু হিং দিয়েছি, সিম্পলভাবে করে দিলাম। তো খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি দেখো জামা কাপড় ভাঁজ করতে, ধুয়ে ধুয়ে এখানেই রাখা হয়। তো
তো ছাদের থেকে সব নামিয়ে এখানেই রাখি, আর তো জায়গা নেই, সোফার উপরেই রাখি। তো এই যে দেখো সোফাটা একদম জাম হয়ে গেছে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। তো সব জামা কাপড় ভাঁজ করতে অনেক টাইম লেগেছে। তো দেখো সেটা তো আর পুরোটা দেখানো যায় না। তো এই যে ভাঁজ টাজ করে সোফাটা একটু ঝাড় দিয়ে দিলাম। তো এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে সন্ধ্যার সময় টিফিন খেয়েছে, সেই টিফিনের বাসন, আবার দুপুরে খাওয়া হয়েছে সেগুলোও বাসন, এই দিকে আর আসতে পারিনি। তো এই যে এখন বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। এখন 8টা বেজে গেছে বন্ধুরা। তো ওই উনানে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি। আর দেখো এই যে আলু পটলের তরকারি করব। তো আলু পটল সব কাটা হয়ে গেছে। তো এই যে পটলটা ভেজে নিচ্ছি। আমি আলু পটলের তরকারি করলে পটলটা আগে ভেজে নিই। তো এই যে পটল ভেজে তুলে নিয়েছি। তারপরে দেখো ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা দেব, আর আদা গ্রেট করে দেবো। তো দেখো আলুটা দিয়ে দিলাম, আর এই যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা জলে গুলিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আগে দিতে ভুলে গেছি বন্ধুরা। তেলের উপরে দিলে মশলাটা আগে ভেজে নিলে তারপরে আলু দিলে তরকারিটা বেশ স্বাদের হয়। তো সেটা তখন ভুলে গেছি। তারপরে এই যে দিলাম, তো অনেকক্ষণ আমি কষিয়ে তারপরে জল দিয়েছি। তো এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে পটলটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো এই যে জল দিচ্ছি এখন। তো যে তরকারিটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো আর দেখো চাপালাম বেগুন ভাজা। তো তোমাদের দাদাভাই বললো, মেয়ে বললো মা একটু বেগুন ভাজো। তো এই যে বেগুন ভাজা আর তরকারি। তো বন্ধুরা দেখো চলে এলাম খাওয়া দাওয়ার পরে, বাসন কাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দিলাম। সকালে তো আবার রান্না। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো রান্না করলাম পটল আলুর তরকারি আর বেগুন ভাজা। তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন 11:30 বাজে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।